নমস্কার বন্ধুরা, মিঠি কিচেনে আপনাদের স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে আমি এক সিম্পল একটু রান্না করে দেখাবো রেসিপি। মাছ দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে মাছের সিম্পল ঝোল। আমি প্রথমে এই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছটা আমি কড়াই দিয়ে দেব। আমার কড়াই তেল গরম হয়ে গেছে, আমি একে একে এই মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো এবার একটা বাটিতে তুলে নিচ্ছি ভালো করে। আমি এখানে আগে একটা কথা বলা হয়নি যে আমি এখানে একটা পোনা মাছ নিয়েছি, খুব বেশি বড় না। আপনারা পারলে যে কোনো মাছে করলে করতে পারবেন। আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। এবারে আমি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি পটল আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলটা আমি এইভাবে লম্বা করে কেটেছি, আপনারা প্রয়োজন মনে করলে ইচ্ছা মতো আপনারা কাটতে পারেন। আমি এবারে এই কড়াতে যে তেলটা আছে সেই তেলে আমি পটলটা আগে ভালো করে ভেজে নেব। হ্যাঁ, পটলটা আমি ভালো করে ভেজে নেব। পটলটা আমি কড়াতে ছেড়ে দিচ্ছি। আমি কড়াইতে পটল দিয়ে দিয়েছি, আমি পটলটা ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার পটলটা ভালো করে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি বাটিতে এবার তুলে নেব। আমার পটল তোলা হয়ে গেছে, আমি ওই তেলে আমি স্লাইস করে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। স্লাইস করা আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা এবার তুলে নিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি একটু মাছের ডিম তরকারিতে দেবো। আগে বলা হয়নি, একটু তরকারিতে দেবো। মাছের ডিমটা আমি ভালো করে ভেজে নেব। কড়াতে আমি ডিমটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার মাছের ডিমটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল করে। আমি এটা এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি মাছের ডিমটা তুলে নিয়েছি। আমি কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছি আবার। আর এবার 5 ফোড়ন দেবো ফোড়নের জন্য। 5 ফোড়নটা দিয়ে নিচ্ছি। আমি এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি অল্প করে। পেঁয়াজ থেকে তেল ছেড়ে ছেড়ে এসছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেবো। এবার লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। দেবে আমার মশলাটা হয়ে এসছে। আমি আলু আর পটলটা দিয়ে ভালো করে কষিয়ে আর জল দিয়ে দিচ্ছি। করে আলুটা আর পটলটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখছি, আমার আলু আর পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটাও বেশ কালারটা ভালো এসেছে। আমি আগে থেকে ভেজে রাখা মাছ আর মাছের ডিম সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি মাছের ডিম দিয়ে দিয়েছিলাম। এখন দেখছি যে আমার ঝোলটা যে ফুটে গেছে, আমার রান্নাটা শেষ হয়ে এসছে। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা আমার এই রেসিপি যে বাড়িতে ট্রাই করবেন এবং আমার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করুন, যাতে আমি আরও বেশি দূর আগাতে পারি। আমাকে আরও উৎসাহিত করুন, আমাকে এগিয়ে নিয়ে যান। আমি এখন এই ঝোলটা নামিয়ে নেব একটা বাটিতে। তো বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। খুব সুন্দর একটি কালার হয়েছে আর খেতেও সুস্বাদু হবে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আর আমাকে আরও উৎসাহিত করুন নতুন নতুন রেসিপি পেতে।